বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জীবনের কষ্টগুলোকে অভিশাপ ভাববেন না, এগুলোই আপনার শক্তি। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কষ্ট, দুঃখ, ব্যর্থতা এসব যেন অবিচ্ছেদ্য অংশ। কেউ চাইলেও এগুলো এড়াতে পারে না। কখনো আর্থিক সংকট, কখনো প্রিয়জন হারানোর ব্যথা, কখনো সম্পর্কের ভাঙ্গন, আবার কখনো নিজের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা। এসবই আমাদের জীবনের বাস্তবতা। কিন্তু আমরা বেশিরভাগ সময় এই কষ্টগুলোকে অভিশাপ হিসেবে দেখি। আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? অথচ বাস্তবতা হল, এই কষ্টগুলোই আমাদের গড়ে তোলে, আমাদের শক্তিশালী করে এবং আমাদের জীবনের আসল অর্থ শেখায়। কষ্ট কেন আসে? প্রথমেই একটি বিষয় বুঝতে হবে, কষ্ট কোনো দুর্ঘটনা নয়, এটি জীবনের একটি পরিকল্পিত অংশ। প্রতিটি কষ্টের পেছনে একটি উদ্দেশ্য থাকে। যখন আমরা সহজ সময় থাকি, তখন আমরা খুব বেশি কিছু শিখি না, কিন্তু কঠিন সময় আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে, আমাদের সীমাবদ্ধতা ভাঙতে শেখায়। কষ্ট আমাদের সামনে একটি প্রশ্ন রাখে, তুমি কি ভেঙে পড়বে নাকি আরও শক্তিশালী হয়ে উঠবে? কষ্ট আমাদের কি শেখায়? ১. ধৈর্যের শিক্ষা। কষ্ট আমাদের ধৈর্য ধরতে শেখায়। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমরা বুঝতে পারি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। ধৈর্য ধরার মাধ্যমে আমরা মানসিকভাবে আরও পরিপক্ক হয়ে উঠি। ২. আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যখন আপনি একটি কঠিন সময় পার করে আসেন, তখন আপনার ভিতরে একটি শক্তি তৈরি হয়। আপনি বুঝতে পারেন, আমি পারি। এই আত্মবিশ্বাস ভবিষ্যতের আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে সাহস দেয়। ৩. বাস্তবতা চিনতে সাহায্য করে। কষ্ট আমাদের চোখ খুলে দেয়। আমরা বুঝতে পারি কে সত্যিকারের আপন, কে নয়। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু কষ্টের সময়ই আসল মানুষগুলো চেনা যায়। ৪. আল্লাহর ওপর ভরসা বাড়ায়। একজন মুমিনের জন্য কষ্ট হল আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি সুযোগ। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। তখন সে বুঝতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারে না। কষ্টকে শক্তিতে পরিণত করার উপায়। ১. দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আপনি যদি কষ্টকে সমস্যা হিসেবে দেখেন, তাহলে তা আপনাকে ভেঙে ফেলবে। কিন্তু যদি এটাকে একটি শিক্ষা হিসেবে দেখেন, তাহলে এটি আপনাকে গড়ে তুলবে। একটি প্রশ্ন নিজেকে করুন, এই কষ্ট থেকে আমি কি শিখতে পারি? ২. ধৈর্য ও নামাজে অবিচল থাকুন। ইসলামে ধৈর্য বা সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্টের সময় নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত এসব আপনার মনকে শান্ত রাখবে এবং আপনাকে সঠিক পথে রাখবে। ৩. নিজেকে একা ভাববেন না, আপনি একা নন। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ প্রকাশ করে, কেউ চুপ করে সহ্য করে। তাই নিজের কষ্টকে একমাত্র সমস্যা ভাববেন না। ৪. ছোট ছোট অগ্রগতিকে মূল্য দিন। কষ্টের সময় বড় সাফল্য আশা না করে ছোট ছোট অগ্রগতিকে গুরুত্ব দিন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। এই ছোট পদক্ষেপগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেবে। ৫. অতীত ছেড়ে দিন। অনেক সময় আমরা পুরনো কষ্টকে আঁকড়ে ধরে থাকি, যা আমাদের সামনে এগোতে দেয় না। মনে রাখবেন, অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ আপনার হাতে। সফল মানুষের জীবনে কষ্টের ভূমিকা। আপনি যদি সফল মানুষের জীবনের দিকে তাকান, দেখবেন তাদের জীবনে কষ্ট ছিল সবচেয়ে বড় শিক্ষক। তারা কখনো কষ্টকে অভিশাপ হিসেবে দেখেনি, বরং এটাকে শক্তিতে পরিণত করেছে। কষ্ট তাদের থামিয়ে দেয়নি, বরং সামনে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে। কষ্ট না থাকলে কি হতো? একটু ভাবুন, আপনার জীবনে যদি কোনো কষ্টই না থাকত, তাহলে কি আপনি আজকের আপনি হতে পারতেন? সম্ভবত না। কষ্ট না থাকলে আপনি ধৈর্য শিখতেন না, আপনি সংগ্রাম করতে শিখতেন না, আপনি নিজের শক্তি চিনতে পারতেন না। অর্থাৎ কষ্টই আপনাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ইসলামের দৃষ্টিতে কষ্ট। ইসলামে কষ্টকে শাস্তি হিসেবে নয়, বরং পরীক্ষা হিসেবে দেখা হয়। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তার ঈমান, ধৈর্য ও বিশ্বাস যাচাই করার জন্য। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট স্থায়ী নয়।
প্রতিটি কষ্টের পরেই আসে স্বস্তি, শান্তি এবং নতুন সুযোগ। কষ্টের সময় কি করবেন? 1. আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। 2. নিজেকে ইতিবাচক রাখুন। 3. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। 4. নিজের লক্ষ্য ঠিক রাখুন। 5. হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান। একটি বাস্তব সত্য, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে। যখন আপনি ভেঙে পড়ার উপক্রম হন, তখনই আপনার ভেতরে একটি নতুন শক্তির জন্ম হয়। এই শক্তি আপনাকে নতুনভাবে গড়ে তোলে। প্রিয় বন্ধু, জীবনের কষ্টগুলোকে কখনো অভিশাপ ভাববেন না। এগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় সম্পদ। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, কাল সেটাই আপনার শক্তির কারণ হবে। মনে রাখবেন, কষ্ট আপনাকে থামাতে আসেনি, আপনাকে গড়তে এসেছে। আপনি যদি ধৈর্য ধরেন, চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, সেই কষ্টগুলো না থাকলে আমি আজকের এই শক্তিশালী মানুষ হতে পারতাম না। তাই আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি বদলান। কষ্টকে ভয় পাবেন না, বরং তাকে গ্রহণ করুন। কারণ আপনার জীবনের প্রতিটি কষ্টই আপনাকে একটি অসাধারণ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। জীবনের কষ্টগুলোকে অভিশাপ ভাববেন না, এগুলোই আপনার শক্তি। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি, কষ্ট কখনোই নিছক দুর্ভাগ্য নয়, বরং এটি এমন এক শক্তি যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এবার আমরা আরও গভীরে যাব, কিভাবে কষ্ট আমাদের চরিত্র গঠন করে, কিভাবে এটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং কেন কষ্টই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। কষ্ট আপনার ভেতরের আসল মানুষটাকে প্রকাশ করে। মানুষ যখন স্বাচ্ছন্দ্যে থাকে, তখন সে তার প্রকৃত চরিত্র প্রকাশ করে না। কিন্তু যখন সে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তার ভেতরের আসল মানুষটি বেরিয়ে আসে। আপনি কি সমস্যার সামনে ভেঙে পড়েন, নাকি আপনি দাঁড়িয়ে লড়াই করেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার প্রকৃত শক্তি নির্ধারণ করে। কষ্ট আসলে একটি আয়নার মতো। এটি আপনাকে আপনার নিজের সত্যিকারের চেহারা দেখায়। ব্যর্থতা কষ্টের সবচেয়ে বড় উপহার। অনেকেই ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু সত্য হল, ব্যর্থতা ছাড়া সফলতা অসম্ভব। ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয়, কিভাবে নতুনভাবে চেষ্টা করতে হয়, কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। প্রতিটি ব্যর্থতা আসলে সফলতার একটি ধাপ। আপনি যত বেশি ব্যর্থ হবেন, তত বেশি শিখবেন এবং তত দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবেন। কষ্ট আপনার মানসিক শক্তি বাড়ায়। শারীরিক শক্তি যেমন ব্যায়ামের মাধ্যমে বাড়ে, তেমনি মানসিক শক্তি বাড়ে কষ্টর মাধ্যমে। যখন আপনি কঠিন সময় পার করেন, আপনার সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি চাপ মোকাবিলা করতে শেখেন। আপনি সমস্যাকে ভয় না পেয়ে মোকাবিলা করতে শুরু করেন। এই মানসিক শক্তি আপনাকে জীবনের বড় বড় চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করবে। কষ্ট আপনাকে নতুন পথ দেখায়। অনেক সময় আমরা একটি নির্দিষ্ট পথে চলতে থাকি, কিন্তু সেটি আমাদের জন্য সঠিক নয়। তখন কষ্ট আমাদের সেই পথ থেকে সরিয়ে দেয় এবং একটি নতুন পথ দেখায়। ভাবুন, যদি আপনি কোনো কাজে ব্যর্থ না হতেন, তাহলে কি আপনি নতুন কিছু চেষ্টা করতেন? যদি আপনি কষ্ট না পেতেন, তাহলে কি আপনি নিজেকে পরিবর্তন করতেন? কষ্টই আমাদের জীবনের দিক পরিবর্তন করে, আমাদের নতুন সুযোগের দিকে নিয়ে যায়। কষ্ট এবং আল্লাহর পরিকল্পনা। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হল, সবকিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন এই কষ্ট এসেছে, কিন্তু বিশ্বাস রাখুন, এর পেছনে একটি বড় উদ্দেশ্য রয়েছে। হয়তো আল্লাহ আপনাকে কোনো বড় বিপদ থেকে রক্ষা করছেন, হয়তো তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন, হয়তো তিনি আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। তাই কষ্টের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। কষ্টকে শক্তিতে রূপান্তরের বাস্তব কৌশল। 1. নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। অনেকেই কষ্টের সময় নিজেকে দোষ দিতে থাকে, আমার কারণেই সব হয়েছে। এই চিন্তা আপনাকে আরও দুর্বল করে। ভুল হলে তা থেকে শিক্ষা নিন, কিন্তু নিজেকে ঘৃণা করবেন না। 2. প্রতিদিন নিজেকে উন্নত করুন। কষ্টের সময় বসে না থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, ভালো অভ্যাস করে তুলুন। এতে করে আপনি কষ্টকে একটি সুযোগে পরিণত করতে পারবেন। 3. নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করুন।
আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। যদি আপনি ভাবেন আমি পারব না, আমার জীবন শেষ, তাহলে আপনি সত্যিই থেমে যাবেন। কিন্তু যদি ভাবেন আমি চেষ্টা করব, আমি শিখব, তাহলে আপনি এগিয়ে যাবেন। 4. সঠিক মানুষের সাথে থাকুন। কষ্টের সময় ভুল মানুষের সাথে থাকলে আপনি আরও ভেঙে পড়বেন। তাই এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয়, যারা আপনাকে পজিটিভ রাখে, যারা আপনাকে আল্লাহর দিকে ডাক দেয়। 5. নিজের লক্ষ্য ভুলবেন না। কষ্ট আসলে অনেক সময় আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দেয়, কিন্তু মনে রাখবেন আপনার লক্ষ্যই আপনার পথ। যাই হোক না কেন, নিজের লক্ষ্যকে ধরে রাখুন। কষ্ট আপনাকে অন্যদের জন্য অনুপ্রেরণা বানায়। আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কাল সেটাই অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে। আপনি যখন আপনার গল্প শেয়ার করবেন, কেউ নতুন আশা পাবে, কেউ আবার চেষ্টা করার সাহস পাবে, কেউ বুঝবে সে একা নয়। অর্থাৎ আপনার কষ্ট শুধু আপনার জন্য নয়, এটি অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে। একটি গভীর সত্য: কষ্ট ছাড়া উন্নতি হয় না, সংগ্রাম ছাড়া সাফল্য আসে না, ধৈর্য ছাড়া শান্তি পাওয়া যায় না। এই পৃথিবীর প্রতিটি বড় অর্জনের পেছনে রয়েছে অসংখ্য কষ্ট, ত্যাগ এবং ধৈর্য। নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন সেটিকে আপনি কিভাবে দেখবেন? একটি অভিশাপ হিসেবে নাকি একটি শক্তি হিসেবে? এই একটি সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বন্ধুগণ, জীবনের কষ্টগুলোকে ভয় পাবেন না। এগুলোই আপনাকে তৈরি করছে, আপনাকে শক্তিশালী করছে, আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনি এখন যে কষ্ট সহ্য করছেন সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। হয়তো আজ আপনি কাঁদছেন, হতাশ হচ্ছেন, কিন্তু বিশ্বাস রাখুন এই অন্ধকারের পরেই আসবে আলো। তাই থেমে যাবেন না, হাল ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন এবং সামনে এগিয়ে যান। কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং সেরা অধ্যায়টি সামনে অপেক্ষা করছে। জীবনের কষ্টগুলোকে অভিশাপ ভাববেন না, এগুলোই আপনার শক্তি। তৃতীয় পর্ব। জীবনের এই ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আমরা এমন একটি স্তরে পৌঁছাই যেখানে কষ্টকে শুধু সহ্য করার বিষয় হিসেবে নয়, বরং জীবনের একটি শক্তিশালী রূপান্তরের মাধ্যম হিসেবে দেখা শুরু করি। কষ্ট আর কেবল ব্যথা নয়, এটি একটি প্রসেস যা আপনাকে নতুন মানুষে রূপান্তরিত করছে। কষ্ট আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা কখন ঘটছে, অথচ বাস্তবতা হল সেই পরিবর্তনের শুরুটা হয় সবচেয়ে কঠিন সময় থেকে। যখন আপনি সব হারিয়ে ফেলেন, যখন কেউ পাশে থাকে না, যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কষ্ট আপনাকে ভেঙে দেয় না, বরং আপনাকে নতুনভাবে গড়ে তোলে, যদি আপনি তা গ্রহণ করতে পারেন। কেন আমার সাথে থেকে এটা আমাকে কি শেখাচ্ছে? এই পরিবর্তনই আসল শক্তি। কষ্টের সময় আমরা প্রায়ই একটি ভুল প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হলো? এই প্রশ্নের কোনো উপকার নেই, বরং এটি আপনাকে হতাশ করে। এর পরিবর্তে নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? এই একটি প্রশ্ন আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে। কষ্ট আপনাকে আত্মনির্ভরশীল করে তোলে। যখন আপনি একা লড়াই করতে বাধ্য হন, তখন আপনি নিজের ওপর নির্ভর করতে শিখেন। আপনি নিজেই নিজের শক্তি হয়ে ওঠেন। আপনি নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজতে শিখেন। আপনি অন্যের ওপর নির্ভরতা কমিয়ে ফেলেন। এই আত্মনির্ভরতাই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আপনার প্রকৃত ক্ষমতা। অনেক মানুষ নিজের ভেতরের শক্তি সম্পর্কে জানেই না, যতক্ষণ না সে কোনো বড় সমস্যার মুখোমুখি হয়। আপনি হয়তো ভাবেন, আমি এটা পারব না, কিন্তু যখন পরিস্থিতি আপনাকে বাধ্য করে, তখন আপনি দেখবেন আপনি কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। কষ্ট আপনাকে বিনয়ী করে তোলে। যারা জীবনে কখনো কষ্ট পায়নি, তারা অনেক সময় অহংকারী হয়ে যায়, কিন্তু কষ্ট মানুষকে নম্র করে। এটি আপনাকে অন্যের কষ্ট বুঝতে শেখায়, এটি আপনাকে কৃতজ্ঞ হতে শেখায়, এটি আপনাকে বাস্তবতার সাথে যুক্ত রাখে। একজন শক্তিশালী মানুষ শুধু সাহসী নয়, সে বিনয়ীও, আর এই বিনয় আসে কষ্টের মধ্য দিয়ে। দীর্ঘস্থায়ী কষ্ট কিভাবে নিজেকে ধরে রাখবেন? কিছু কষ্ট আছে যা সহজে শেষ হয় না, দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেমন আর্থিক সমস্যা, পারিবারিক সংকট বা মানসিক চাপ। এই সময়গুলোতে কি করবেন? 1.
রুটিন ধরে রাখুন। যতই কষ্ট থাকুক, নিজের দৈনন্দিন কাজ চালিয়ে যান। এটি আপনাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে। 2. নিজেকে ব্যস্ত রাখুন। খালি মন কষ্টকে আরও বড় করে তোলে, তাই নিজেকে কাজে, শিক্ষায় বা ভালো কাজে ব্যস্ত রাখুন। 3. আল্লাহর সাথে সম্পর্ক শক্তি করুন। এই সময়গুলোই আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময়। বেশি বেশি দোয়া করুন, কোরআন পড়ুন, তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। 4. নিজের অগ্রগতি লক্ষ্য করুন। প্রতিদিন একটু হলেও উন্নতি হচ্ছে কিনা তা লক্ষ্য করুন। এতে করে আপনি আশা হারাবেন না। কষ্ট সফলতার প্রস্তুতি। আপনি যদি বড় কিছু অর্জন করতে চান, তাহলে বড় কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ বড় লক্ষ্য সমান বড় পরীক্ষা। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন আগে তাকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করেন, আর সেই প্রস্তুতির একটি বড় অংশ হল কষ্ট। একদিন আপনি বুঝতে পারবেন। আজ হয়তো আপনি আপনার কষ্টের কারণ বুঝতে পারছেন না, কিন্তু একদিন আসবে যখন আপনি পেছন ফিরে তাকিয়ে বলবেন, এই ঘটনাটা না ঘটলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। এই কষ্টটাই আমাকে বদলে দিয়েছে। সেই দিন কষ্টের জন্য আফসোস করবেন না, বরং কৃতজ্ঞ হবেন। নিজের জীবনের গল্প নতুন করে লিখুন। আপনি চাইলে আপনার জীবনের গল্প বদলে দিতে পারেন। আপনি কি চান একটি দুঃখের গল্প, নাকি একটি অনুপ্রেরণার গল্প? আপনার সিদ্ধান্তই আপনার গল্প তৈরি করবে। আজ আপনি যদি কষ্টের সামনে দাঁড়িয়ে বলেন, আমি হার মানব না, তাহলে আপনার গল্প একদিন অন্যদের জন্য উদাহরণ হয়ে যাবে। শেষ অনুপ্রেরণা। মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনি একা নন, আপনি হারিয়ে যাননি। আপনি একটি প্রক্রিয়ার মধ্যে আছেন, যেখানে আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। জীবনের কষ্টগুলোকে কখনো অভিশাপ মনে করবেন না। এগুলোই আপনার জীবনের আসল সম্পদ, যা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি। আজ হয়তো আপনি সংগ্রাম করছেন, কিন্তু আগামীকাল আপনি জয়ী হবেন, ইনশাআল্লাহ। তাই কষ্টকে গ্রহণ করুন, শিক্ষা নিন এবং সামনে এগিয়ে যান, কারণ আপনার প্রতিটি কষ্টই আপনাকে আপনার শ্রেষ্ঠ সংস্করণে পরিণত করছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।